ওয়ান টাইম কাপকেক রেসিপি। যদি থাকে কয়েকটা কফি কাপ ওয়ান টাইম কাগজের, তো আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই অসম্ভব সুন্দর কেকটা। দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি মজাদার। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা তো সাধারণত কাপ দিয়ে চায়ের কাপে অথবা স্টিলের বাটিতে কেক বানিয়ে থাকি, অথবা বড় কোনো মোল্ডের মধ্যে কেক বানাই। তো আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন ধর্মী একটা কেক বানিয়ে দেখাবো ওয়ান টাইম কফি কাপ দিয়ে। বাজারে আপনারা খুব স্বল্প মূল্যেই এই কাপগুলো কিনতে পারবেন। তো দর্শক শ্রোতা, চলুন শুরু করা যাক। তো 2টা ডিম নিয়েছি, রুম টেম্পারেচারের 2টি ডিম। তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিচ্ছি 2 চিমটি পরিমাণ লবণ। এখন খুব ভালো করে চিনি আর ডিম লবণের মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নেব। তো ফেটানো হয়ে গেছে, বেশ ফ্লপি একটা ভাব চলে এসছে এবং চিনিটা খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশে গেছে। এখন আমি অ্যাড করছি সয়াবিন তেল 1/4 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি ভ্যানিলা 1 চা চামচ পরিমাণ। তো এখন এই উপকরণগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, প্যাকেটজাত আটা 1 কাপ পরিমাণ। তো একটা চালনির মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। তো খুব ভালো করে চেলে আমি আটাটাকে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন ডিমের সঙ্গে আটার বেকিং পাউডারটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটু ঘন লাগছে। তো এটার মধ্যে আমি অ্যাড করব তরল দুধ 3 টেবিল চামচ পরিমাণ। ঠান্ডা অথবা হালকা গরম যে কোনো দুধ ব্যবহার করলেই চলবে। তো দুধটা দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি, এতে করে একটা সুন্দর ঘনত্বে চলে আসবে, যেটা আমাদের কেকের জন্য একদম পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, খুব মসৃণ একটা মিশ্রণ হয়েছে। এখন এটা থেকে সামান্য একটু মিশ্রণ আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এই 1 টেবিল চামচ পরিমাণ হবে। তো মিশ্রণটার মধ্যে আমি কিন্তু অ্যাড করব 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার আর 1 চা চামচ পরিমাণ সেই পাতলা তরল দুধ। তো এখন মিশ্রণটাকে কোকো পাউডারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা বানিয়েছি একটু ডেকোরেশন করার জন্য। তো এখন আমি কফি কাপ নিয়েছি, ওয়ান টাইম কফি কাপগুলো বা চায়ের কাপগুলো, যতগুলো আপনাদের প্রয়োজন আপনারা ততগুলোই ব্যবহার করবেন। তো মিশ্রণ এটার মধ্যে দিয়ে দিচ্ছি, কাপটাকে অর্ধেকটা পরিমাণ ভরে আমি কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা, এখন আমি উপরে সামান্য একটু পরিমাণ সেই কোকো পাউডার মিশ্রিত মিশ্রণটা দিয়ে দেব। আপনারা যে কোনো ডিজাইন ইচ্ছে করলে করতে পারেন। কেক ডেকোরেশনের জন্য যে প্লাস্টিকের পলিগুলি ব্যবহার করা হয়, সেগুলো দিয়েও আপনারা ডিজাইন করে নিতে পারেন। তো আমি খুব নর্মাল একটা ডিজাইন করে নিচ্ছি, একটা কাঠি দিয়ে একটু ঘুরিয়ে স্টারের মতো করে দিচ্ছি। তো এখন একটা সসপ্যানের মধ্যে আমি একটা স্টিলের প্লেট বসিয়ে এটাকে ফ্রি হিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। আর সেই ঢাকনার ছিদ্রটাকে কিন্তু একটু টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। তো আমার প্লেটটা গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো কাপ এটার মধ্যে সাজিয়ে বসিয়ে নিলাম। তো একদম লো আঁচে আমি এই কেকটাকে বেক করব 15 মিনিটের জন্য। আপনাদের হয়তো 20 মিনিটও লাগতে পারে, কারো 10 মিনিটেও হয়ে যেতে পারে, সেটা আপনারা একটা কাঠির সাহায্যে একটু চেক করে দেখবেন। তো আমার
15 মিনিট পরেই সবগুলো কেক কমপ্লিটলি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ঘ্রাণও কিন্তু বের হচ্ছে। তো খুব ইজিলি কাপ থেকে কিন্তু কেকটা খুলে আসে। যখন কেকটা বয়েলড হয়ে যায়, মানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিকলি এটা চারপাশটা খুলে যায়। তো দর্শক শ্রোতা আপনাদেরকে একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক সফট তুলতুলে এবং খুব সুন্দর হয়েছে। তো দর্শক শ্রোতা আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।